হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তৈরি করব ঝিঙে বাটা, যা রান্না করা যেমন সহজ, খেতেও দারুণ। আমি এখানে একটা বড় ঝিঙেকে ভালো করে ধুয়ে নিয়ে তার গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে ঝিঙের হালকা হালকা খোসা রেখেই কিন্তু কেটেছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই ঝিঙেগুলো আর একটা কাঁচা লঙ্কা বেটে নেব। এবারে আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। এবারে তেলটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমি কালো জিরে ফোড়ন দেব। এখানে আমি ছোট চামচের 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। যখন ঝিঙের কোনো রেসিপি আর ভালো লাগে না খেতে, তখন এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো, খেতে ভালোই লাগবে। এবার এই গরম তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেব। তারপর শুকনো লঙ্কাটাকে কড়াইতে একটু ভালো করে ভেজে নেব। তারপর 6-7টা রসুন কোয়া আমি টুকরো করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই রসুনটাকেও একটু ভালো করে নেড়ে নেব। এই রসুনের কুচিগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন আমি এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি অ্যাড করব। এই ঝিঙে বাটার রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। ঝিঙের এই রেসিপিটা কিন্তু চটজলদি হয়েও যায়। এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবারে এই রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে একসাথে ভালো করে ভাজবো। এভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজ রসুন লাল লাল হয়ে যাবে, তখন আমি যে ঝিঙে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি ঝিঙেটা মিক্সিতে বেটেছিলাম। ঝিঙে বাটার সময় আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, কেননা ঝিঙের মধ্যে এমনিতেই জল থাকে, আলাদা করে আর জলের প্রয়োজন পড়বে না। কড়াইতে এবার ঝিঙে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নেব। তারপরে একে একে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও নাড়তে থাকবো। এবারে এই ঝিঙে বাটার মধ্যে আমি 1 চামচ চিনিও দিয়ে দেবো। মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে। ঝিঙে বাটার এই রেসিপিটা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। ঝিঙে বাটাটাকে এইভাবে কড়াইতে নেড়ে যেতে হবে। যতক্ষণ না ঝিঙে বাটাটা লালচে হয়ে যায়, ততক্ষণ এইভাবেই আমাকে নাড়তে হবে। আর এই নাড়ানাড়ির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, তা না হলে বাটাটা কিন্তু পুড়ে যাবে। এভাবে কিন্তু খুন্তিটা নাড়িয়েই যেতে হবে যতক্ষণ না ঝিঙের জল পুরোপুরি টেনে যায়। এবার নাড়তে নাড়তে এই ঝিঙে বাটার রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে। ঝিঙে বাটার গায়ে আর একটুও জল নেই, পুরো শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই রান্নাটা করতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করব। এই ঝিঙে বাটার রেসিপিতে রান্নার শেষে এরকম কাঁচা তেল দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব, যাতে তেলটা পুরো বাটাটার সাথে ভালো করে মিশে যায়। অনেকে অনেক রকম ভাবেই এই ঝিঙে বাটা তৈরি করে, তবে আমি আজ এইভাবেই বানালাম। তোমরাও এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো কিরকম লাগে। আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকে আমি এখানেই আমার ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে।